লাগবে না। নেইমার বেঞ্চে বসে থাকলো, ব্রাজিল জিতবে। আর্জেন্টিনা মেসি ছাড়া অচল, কিন্তু নেইমার ছাড়া যে ব্রাজিল অচল না সেটা কিন্তু এবারের বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচে ব্রাজিল প্রমাণ করে যাচ্ছে। আমি সব ব্রাজিলকে বলতে চাই, ভাই তোমরা 24 বছর না 124 বছরও কাপ পাইবার আর এক্সট্রা স্বপ্নে দাও। নেইমারকে অবশ্যই আমরা মিস করছি, বাট দ্যাট ডাজন্ট মিন যে ব্রাজিল নেইমার ছাড়া খেলতে পারবে না। ব্রাজিল কিন্তু অ্যাজ আ টিম অনেক ভালো খেলে এবং আজকেও কিন্তু ওরা একটা টিম ওয়ার্ক করেছে। আমরা এক্সামিনেশন কমপ্লিট করব, এটা অবশ্যই আমরা আশাবাদী, কিন্তু পরবর্তী খেলায় যেহেতু হার জিত দুটোই আছে সেহেতু আমরা বুঝতে পারছি না যে আমরা অ্যাকচুয়ালি কি হবে, বাট আমরা অবশ্যই আমরা আশাবাদী যে আমরা কিছু করবো, বাট আর্জেন্টিনার মতো চাপা মারবো না অ্যাটলিস্ট। আর যাই হোক, আর্জেন্টিনা মেসি ছাড়া অচল, কিন্তু নেইমার ছাড়া যে ব্রাজিল অচল না সেটা কিন্তু এবারের বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচে ব্রাজিল প্রমাণ করে যাচ্ছে। স্টিল নাও এখন পর্যন্ত নেইমার কিন্তু সেই অর্থে খেলার সুযোগ পায় নাই, আজকে তো নামেই নাই, কিন্তু তারপরেও কিন্তু ব্রাজিল এখন টপ 16-এ চলে আসছে। কিন্তু দেখেন আর্জেন্টিনার যে কয়টা জয়, প্রতিটা জয়ের পেছনে মেসির একটা অবদান আছে। গত ম্যাচে মেসিকে বিশ্রামে দিল, যেই একটা গোল খেয়ে ফেলছে এখন খুব রিস্কে পড়ে গেছে, যখন না নামাইলে হবে না, সাথে সাথে মেসিরে নামাই দিল। কোনো দিন যদি মেসিকে লক করে দেয়, ওর ডিবক্সের বাইরে থেকে ফ্রি কিক না দিতে দেয়, পেনাল্টি না পায়, সেদিনকে আমি বলবো ওই দিনকার ব্রাজিল আর্জেন্টিনার খুব দুর্দশা আছে। আমি সব ব্রাজিলকে বলতে চাই, ভাই তোমরা 24 বছর না 124 বছরও কাপ পাইবার আর এক্সট্রা স্বপ্নে দাও। আমরা নেইমার লাগবে না। নেইমার বেঞ্চে বসে থাকলো, ব্রাজিল জিতবে। এই এবিলিটি ব্রাজিলের আছে, কিন্তু আর্জেন্টিনা মেসি ছাড়া কোনো কাম নাই। মেসি ছাড়া কোনো কাম নাই, প্ল্যান্টিক ছাড়া কোনো কাম নাই। আমাদের